ভারতের নির্বাচন ও স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, নদিয়ার 4টি বিধানসভা কেন্দ্রের ফলাফলের যে আভাস মিলছে তাতে কালীগঞ্জে এগিয়ে আছে তৃণমূল, আর বীরভূমে সিউড়ি দুবরাজপুরে এগিয়ে বিজেপি। দক্ষিণ 24 পরগনায় অনেক বেশি আসন, এখানকার বিষ্ণুপুর বজবজে পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি। পোস্টাল ব্যালটে মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিজেপি এগিয়ে, সুতিতে এগিয়ে আছে কংগ্রেস। শমশেরগঞ্জেও কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন। মালদার হরিশচন্দ্রপুর, রতুয়া, মালদা, সুজাপুরে এগিয়ে তৃণমূল, গাজল এবং ইংরেজ বাজারে এগিয়ে বিজেপি। বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা বা মারামারির অভিযোগও পাওয়া গেছে। আগে থেকে খোলা ছিল কিছু আসনে, কিছু কেন্দ্রে এমন অভিযোগও পাওয়া গেছে। তৃণমূলের অভিযোগ শিলিগুড়ির 6টি ট্রাঙ্কের মধ্যে 5টি ট্রাঙ্কই আগে থেকেই খোলা ছিল, যে কারণে সেখানে আসলে ভোট গণনা এই মুহূর্তে বন্ধ আছে বলে আমাদের কাছে খবর আছে। মাটিগড়া, নকশালবাড়ি বিধানসভা এবং ফাঁসি দেওয়া বিধানসভার গণনা এখনও শুরু করা যায়নি। এদিকে ভোট কেন্দ্রে নিরাপত্তার কড়াকড়ি দেখা যাচ্ছে। বিড়লা প্ল্যানেটোরিয়াম, চৌরঙ্গি রোডের দিক থেকে শেক্সপিয়ার সরণির রাস্তা, সাখাওয়াত মেমোরিয়ালমুখী সমস্ত রাস্তায় ব্যারিকেড রয়েছে। পুলিশ তল্লাশিও চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত 23 এবং 29 এপ্রিল ভোট 2 দফায় ভোট গ্রহণ হয়েছে, কিন্তু দক্ষিণ 24 পরগনার ফলতা নামে একটি কেন্দ্রের ভোট আসলে বাতিল হয়েছে। নানা ধরনের অনিয়মের খবর সেখানে পাওয়া গেছে, যে কারণে ওই আসনের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন, এবং ওই আসনে আগামী 21 মে আবার ভোট হবে এবং ওই আসনের ফল আমরা পাবো 24 মে। এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, ওই আসনটাতে আসলে যখন ভোট হবে তখন কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে নতুন সরকার চলে আসবে। সেটা তৃণমূলও, এখন যারা ক্ষমতাসীন আছেন তৃণমূল, তারাও হতে পারে, অথবা বিজেপিও চলে আসতে পারে। মোট আসন 294 থেকে কমে 293 হয়ে যাওয়ায় সরকার গঠনের জন্য দরকারি আসনও একটি কমেছে। সরকার গড়তে হলে আগে 148টি আসন পেতে হতো, এখন সেখানে 147টি পেলেই চলছে। প্রথম দফায় যে ভোট গ্রহণ হয়েছিল তার বেশিরভাগ জেলা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। আবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছিল তৃণমূলের দুর্গ বলে পরিচিত দক্ষিণবঙ্গে। ফলাফল নিয়ে দুই শিবিরই আত্মবিশ্বাসী। দুই শিবিরের তরফেই দাবি এবং পাল্টা দাবি রয়েছে। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থা যে বুথ ফেরত সমীক্ষা দিয়েছিল তাতে ইঙ্গিত মিলেছে যে বিজেপি নাকি এবার পশ্চিমবঙ্গে জিততে যাচ্ছে। তবে তৃণমূলের দাবি 2021 এবং 24 সালের বুথ ফেরত সমীক্ষা যেমন মেলেনি, এবারও তেমনটাই হবে, মিলবে না বুথ ফেরত জরিপ, এবং তৃণমূলই জয়ী হতে যাচ্ছে বলে তারা আত্মবিশ্বাসী। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিচালিত স্পেশাল ইনসেন্টিভ রিভিশন SIR বা বিশেষ টিবির সংশোধনের কারণে এবার মোট ভোটারের সংখ্যা অনেক কমেছে, অনেকেই বাতিল পড়েছে, তাই প্রত্যাশিতভাবেই ভোটদানের হার বেড়েছে। জরিপ বলছে এবার প্রায় 93% ভোট পড়েছে, যেখানে গতবার ভোট ছিল 82%। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে, জানাবো সেখানকার সবশেষ খবর। যুক্ত হচ্ছি সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। সুজিত, আপনি সকাল থেকেই নিশ্চয়ই মাঠে রয়েছেন, আপনার কাছে ভোট গণনার সবশেষ পরিস্থিতির চিত্র নিশ্চয়ই রয়েছে। আপনি আমাদেরকে জানাবেন আপনার কাছে আসলে সবশেষ কি খবর আছে, বিস্তারিত কি আপনি আমাদেরকে জানাতে পারেন সেখানকার সবশেষ আপডেট। সুজিত, দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত 293টি যে বিধানসভা কেন্দ্রের গণনা চলছে। মূলত 77টি জায়গায় গণনা কেন্দ্র করা হচ্ছে পশ্চিমবঙ্গের, এবং সেখানে গণনার প্রথম রাউন্ড চলছে, অর্থাৎ পোস্টাল ব্যালট গণনা শেষ হওয়ার পর প্রথম রাউন্ড গণনা চলছে। এখানে রাউন্ড হবে, কোথাও 10 রাউন্ড রয়েছে একেবারে সর্বনিম্ন, কোথাও 23 রাউন্ড রয়েছে, 25 রাউন্ড, 22 রাউন্ড, এইভাবে ভোটারের সংখ্যা অনুসারে কিন্তু রাউন্ড ঠিক করা হয়। অর্থাৎ প্রথম রাউন্ডে যে ট্রেন্ড সেটা দেখে কিন্তু এখনো পর্যন্ত কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু নিশ্চিত হওয়া সম্ভব নয়। দুপুরের পরে জানা যাবে যে কোন দিকে এগোচ্ছে, কারণ গণনা যখন মাঝ বরাবর এগোবে তারপরেই কিন্তু কিছুটা হলেও চিত্রটা পরিষ্কার আসবে। এখনো পর্যন্ত যে পরিসংখ্যান রয়েছে প্রথম রাউন্ড শেষে, তাতে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, এবং সেখানে বিজেপির তরফে যেটা বলা হয়েছিল যে তারা পরিবর্তন আনবেন এবং সেই মতোই লক্ষ্যে এগোচ্ছেন। তবে আবারও জানিয়ে রাখি যে এই গণনার যে প্রথম রাউন্ড সেটাই কিন্তু একেবারে লাস্ট রাউন্ড পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই, কারণ তার আগে ট্রেন্ড কখনোই জানা সম্ভব নয়। পাশাপাশি কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং আসাম, এই 4টি জায়গাতেও একই সঙ্গে চলছে নির্বাচনের ফল গণনা,
এবং সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে একেবারে গণনা চলছে, সেখানেও দুপুরের পর থেকে কিন্তু গণনার ট্রেন্ড বোঝা যাবে, সেখানেও 1 রাউন্ড 2 রাউন্ড করে কিন্তু গণনা হয়েছে। সবচেয়ে রাজ্যের উল্লেখযোগ্য রয়েছে পশ্চিমবঙ্গের যে ভবানীপুর কেন্দ্র, যেখানে নজর ছিল প্রত্যেকের, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রথম রাউন্ড শেষে তিনি কিন্তু শুভেন্দু অধিকারী যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তার থেকে এগিয়ে রয়েছেন প্রায় 1,500 ভোটে। এবং পাশাপাশি আরো কয়েকটি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র মিলিয়ে এখনো পর্যন্ত রাজ্যে 293টি যে গণনা কেন্দ্র রয়েছে, সেখানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি 128টি জায়গায়, এবং 110টি জায়গায় এগিয়ে রয়েছে তৃণমূল। এটা কিন্তু একেবারে প্রাথমিক পর্যায়ে প্রথম রাউন্ড শেষের এই ফলাফল এখনো পর্যন্ত রয়েছে। আগেরবারের নির্বাচনের সম্পূর্ণ ফল পেতে কেমন সময় লেগেছিল, এবারে কটা বাজতে পারে বলে ধারণা করা হচ্ছে? কেমন মনে করছেন আপনি? দেখুন, আগেরবার যেটা হয়েছিল যে বিকেল গড়িয়ে গিয়েছিল কিন্তু ফলাফল পেতে। সেক্ষেত্রে এবারও কিন্তু সেই বিকেল গড়াতে পারে, কিছু কিছু জায়গায় সন্ধ্যের পরেও গণনা চলতে পারে। আগেরবার বলে রাখি যে নন্দীগ্রামের ক্ষেত্রে সেখানেও দেখা গিয়েছিল যে একেবারে সন্ধ্যের পর গণনা হয়েছে, জানিয়ে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে একেবারে অন্ধকারের লাইট বন্ধ করে কিন্তু গণনার কারচুপি করা হয়েছে। এক্ষেত্রেও যে গণনা চলছে, প্রথম রাউন্ড শেষ হতেই 8টা থেকে যে গণনা শুরু হয়েছিল পোস্টাল ব্যালট থেকে, সেই গণনা প্রথম রাউন্ড শেষ হতে কিন্তু এখন প্রায় 2 ঘন্টা বেজে গিয়েছে। সুতরাং কোথাও 13, 14, 15 রাউন্ড, বা কোথাও 23 রাউন্ড, 24 রাউন্ড পর্যন্ত রয়েছে। সেই জায়গায় গণনা শেষ হতে কিন্তু বিকেল থেকে সন্ধ্যে গড়িয়ে যেতে পারে, এবং তারপরেই পরিষ্কার হবে চিত্রটা কোন দিকে রাজ্যের পালাবদ্ধ রাজ্যের ব্যাটন কার দিকে থাকছে। ইরা। সুজিত, ধন্যবাদ আপনাকে। আজ দুপুরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে আগামী 5 বছর কাদের হাতে যাবে পশ্চিমবঙ্গ। তবে নজরে আছে বাকি 4 রাজ্য। সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। আসামে বিজেপি এগিয়ে, ফলে ফের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে হিমন্ত বিশ্ব শর্মারই। পুদুচেরিতে এগিয়ে আছে রঙ্গস্বামীর নেতৃত্বাধীন এনআরসি, এই জোটে আছে বিজেপিও। কেরালায় এগিয়ে আছে কংগ্রেস জোট ইউডিএএফ। তামিলনাড়ুতে প্রাথমিক গণনায় ডিএমকে ও অভিনেতা বিজয় থালাপাথির দল টিভিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আপডেট।